বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কটা আলু, পেঁয়াজ, বাঁধাকপি কোটা সব কিছু ঠিকঠাক করে কুচিয়ে রেখে দিয়েছি। ভালো লাগবে ভিডিওটা, সবাই দেখবে। আর কটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা আর কিছুটা হচ্ছে মাংস। এরপরে হচ্ছে তেলটা পেঁয়াজে গরম করে নিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি। আশা করি ভিডিওটা সবারই দেখে ভালো লাগবে। এরপরে আদা রসুনটা দিয়ে দিলাম ওর সাথে, ওটাও ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আদা রসুনটা তেলে ভালো করে নেড়ে নেব, নেড়ে নিতে হবে, ভাজা ভাজা হবে। তারপরে হচ্ছে মশলা দেবো। এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। ওটা সবটাই আবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হলে পরে তারপরে কপি কোটা দিয়ে দিচ্ছি। কপি কোটা ভালো করে নেড়ে নিচ্ছি। যা ছিল সবই দিয়ে দিলাম একবারে করে দিয়ে ওটা ভালো করে নেড়ে নেবো। নাড়ার পর তারপর হচ্ছে মাংস কোটা দেবো। এই যে মাংস কোটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেবো। জায়গা আবার এবার হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি ওর সাথে। কিছুটা পরিমাণ মতন পানি দিয়ে দেবো আমি। এবার নেড়ে পানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ওগুলো কিছুক্ষণ, তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি। ওই ঢাকনা দিয়ে রাখা থাকলো, ফিরে আসছি। দেখো অনেকটাই না মরে গেছে, সেদ্ধ হয়ে এসেছে। দেখো অনেকটা হয়ে গেছে। তোমরা এইভাবে যদি এই গ্রামীণ উপায়ে এমধা করে যদি বাঁধাকপি দিয়ে রান্না করো, খুব সুন্দর লাগবে খেতে। এর সাথে হচ্ছে চিকেন দেওয়া হবে, খাসির মাংস দেওয়া হবে, যে কোনো মাংস দিয়ে তোমরা রান্না করলে খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকবে তারা অল নোটিফিকেশনটা করে রেখে দেবে, আর আমাকে ফলো করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য নতুন নতুন। স্কিপ করলে বন্ধুরা কেউ ভালো করে দেখতে পারবে না, সবারই ভালো লাগবে। একবার বাড়িতে এরকম তৈরি করে তোমরা দেখবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। খুবই ভালো জিনিস এটা, খেতে এই শীতকালে খুবই ভালো লাগবে। গরম গরম কপির তরকারি রেসিপি খুবই ভালো লাগবে। এই শীতকালে প্রত্যেক বাড়িতেই হয় গ্রামীণ রান্না এরকম। আর কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে, ভালো থাকবে সবাই। তারপরে আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এটা ঢাকা করে রেখে দিলে ভালোই খুব সুন্দর লাগবে, টেস্টটা খুবই সুন্দর খেতে লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।